ছেলে তিনটে যে কোথায় গেল খুঁজেও পাচ্ছে না। স্কুল ফিস্কুল যেতে হবে, এখনো ওদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল বাচ্চাগুলো। এ ওখানে কি করছিস? আয় আয়, স্কুল যেতে হবে, আয় বাড়ি আয়, বাড়ি আয়। সারাদিন রোদ্রে কি করছিস? মুখের কি অবস্থা হয়ে গেছে? স্কুল যেতে আবার কি দুষ্টুমি করছিস? সব কি অবস্থা মুখের, হাত পায়ের কি অবস্থা করেছিস? কাদা মাটিতে খেলে একদম মুখের অবস্থা খারাপ করে ফেলেছিস। স্কুল যেতে হবে না, এগুলো কি রোজ রোজ বলতে হবে তোদেরকে? তুই যে ভাইদের মধ্যে বড়, তুইও তো ওর থেকে বেশি দুষ্টুমি হয়ে গেছিস। আর গা হাত পায়ের অবস্থা কি করেছিস? হ্যাঁ, সারা জীবন কি পাগলের মতন বুদ্ধি থাকবে? চ স্কুল যেতে হবে সব, চ। চুলের কি অবস্থা করেছিস? আর স্কুলে যে কারোর সঙ্গে দুষ্টুমি করবি না, ভালোভাবে পড়াশোনা করবি, ঠিক আছে বাবু? ঠিক আছে বাবা। স্কুলে যে মাস্টারদেরকে সম্মান করবি, আর ধুলো মাটিতে খেলা করবি না। এমনি তো পরিবেশের যা অবস্থা, ডেঙ্গু খুব হচ্ছে, হিসাব করে রাস্তাঘাটে চলবি। ঠিক আছে বাবা। রাস্তাঘাট দিয়ে ঠিকঠাক হাঁটবি, খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে শুনছি। আর এক সাইড দিয়ে আসবি, তিন ভাই যেন কেউ ঝামেলা করবি না, একসঙ্গে মিলামিশে করে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চল তোদেরকে স্কুলে তো আগিয়ে দেখি। রাস্তাঘাটে দেখে শুনে যাবি, সাবধানে। 15 বছর পর। কন্টাকের আবাদে কিছু হয় না। এক একটা কান্দি পিছনে 200-300 টাকা খরচ হওয়ার পরে যে আশা করেছিলাম 500 টাকা করে কলা বিক্রি হবে, আর আজকে 3 টাকা 4 টাকা কিলো কলা। আবাদ করে আর কি হবে? ছেলে পেলেও বড় হয়ে গেছে, চাকরি পেলো কি না পেলো চিন্তায় আমার ঘুম হয় না। পড়াশোনা করে যে কি হবে আর বুঝতেও পারছি না। আমি যাই, রাস্তার দিকে যাই, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, রাস্তার দিকে যাই। আরে দোস্ত, থাম থাম থাম, আজাদ থাম। আরে মুসাব্বির, অনেকদিন পর, কেমন আছিস? তোর ছেলে শানোরের খবর কি আজাদ? এই তো পড়াশোনা করছে রে এখনো। তোর 3টে ছেলে কি খবর, এখন কি করছে ওরা? আমার 3টে ছেলেও পড়াশোনা করছে, সবই তো বুঝতে পারছিস, গরিব মানুষের টুকটাক পড়াশোনা চালাচ্ছে ছেলে পেলে। দেখা যাক কি হয়। ঠিকই বলেছিস বন্ধু, সন্তানের ভবিষ্যৎটা আমাদের উজ্জ্বল করা উচিত। বাবা মা আমাদেরকে কষ্ট করে মানুষ করে পড়াশোনা করিয়ে বড় করে তুলেছে, এবার আমাদের বাবা মায়েরও তো কর্তব্য ছেলে পেলেকে মানুষ করার মতন। কি বলছিস দুঃখ? তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধু। আরে দোস্ত, অনেক কথাই তো হয়ে গেল, কথা বলতে বলতে চ চা খেয়ে আসি। চল, তুই এত করে বলছিস এখন, চল যাই। দু কাপ চা বানান কাকা। বিস্কুট দিব নাকি? বিস্কুট লাগবে না, 2 কাপ চা দেন তাহলে হবে, গরমে কাজ টাজ করে এলাম তো। না বাবা, চা দাও না। চল তাহলে বাড়ি যাই। হ্যাঁ চল। অনেক কথা তো হলো, অন্যদিন আবার দেখা যদি থাকে কপালে হবে। ঠিক আছে। কয়েক মাস পর। যাই, চাকরির নামটা এসে থেকে দেখে আসি। দেখো তোমার চাকরিতে নাম এসেছে কি? ঠিক আছে, তোমার ডকুমেন্টস গুলো দাও। তোমার নাম সেলিম শেখ? হ্যাঁ। তোমার বাবার নাম কি মুসাব্বির শেখ? হ্যাঁ। কংগ্রাচুলেশন, তোমার তো চাকরি হয়ে গেছে। সত্যি আমার চাকরিটা হয়ে গেছে? বাবা, ভাই, তোমরা কোথায়? আমার চাকরিটা হয়ে গেছে, তোমরা কোথায় কোথায়? এই কি হচ্ছে রে, এত চিৎকার করছিস তুই? ভাই, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলিস? এত খুশি সংবাদ? সৈরভ, ওই তুই এখানে আয়। কি হয়েছে ভাই, এত চিৎকার করছো কেন?
সেলিমের চাকরি হয়ে গেছে জানিস তুই? কি ব্যাপার, ছেলেপিলে এত চিৎকার করছে, বাড়িতে কিছু হলো নাকি? কি ব্যাপার, দেখিয়ে দিলে বাইরে যায়। আরে এত চিৎকার করছিস কি ব্যাপার? সকাল সকাল কি হয়েছে রে তোদের? বাবা সেলিমের চাকরিটা হয়ে গেছে। কি বলিস? আমার সন্তানের চাকরিটা হয়ে গেছে? সেলিমের চাকরি হয়ে গেছে? তোরা মিথ্যা বলছিস না তো? এই সত্যি কি সেলিমের চাকরি হয়ে গেছে? বাবা তোর চাকরিটা হয়ে গেছে? এত বিশাল খুশির সংবাদ বাবা, আমি তো পুরো আনন্দ আত্ম হয়ে গেছে বাবা। আমার খুশির সংবাদ বাবা, তোমার চাকরিটা হয়ে গেছে। আমি কত খুশি, আমার মনের আশা পূরণ হলো বাবা। তোর চাকরিটা হয়ে গেছে বাবা। ওই মিষ্টি নাই, মিষ্টি নাই, মিষ্টি মুখ করবো, আমার ছেলেকে সবাইকে মিষ্টি খাওয়াবো। পরের দিন। বাবা বাবা তুমি কোথায়? এসেছিস বাবা? মিষ্টি নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা। চল মিষ্টিগুলোকে বিলি করে দিবি। মিষ্টি দিতে হবে, মিষ্টিগুলোকে দিতে হবে। চল আয় বাবা, আয় মিষ্টি নিয়ে এসেছি। আমার ছেলে চাকরি পেয়েছে। আয় বাবা, আয় আয় সবাই মিষ্টি খা। কিরে মুসাব্বির, কি খবর? এত খুশি খুশি লাগছে? আরে আর বলিস না দোস্ত, সেলিম চাকরি পেয়েছে, তাই ভাবছি আনন্দ করে ছেলে পেলে একটা মিষ্টি ফিষ্টি খাওয়াই। তাছাড়া তুই আসলি ভালো হলো, এমনি তো তোর বাড়িতে যেতাম। আয় মিষ্টি মুখটা কত, মিষ্টি খা, মিষ্টি খা। আর এটা তোর সন্তান সানোয়ার, লাও বাবা মিষ্টি নাও, খাও। আর তুই টেনশন করো না, আমার ছেলেমেয়ের চাকরি হয়ে গেছে, তোমারও চাকরি হয়ে যাবে। এখন হয়তো সরকারি চাকরি ফাকরি সেরকম একটা চাকরি হয়ে গেছে, তোমারও চাকরি হয়ে যাবে। তোর ছেলে তো বেশ হ্যান্ডসাম, ভালোই হয়েছে, দেখতে শুনতে বেশ তরুণ। যাক ভালোই হলো, চাকরিটা আমার ছেলে পেয়েছে, তোর ছেলেরও চাকরি হয়ে যাবে। সবই তার উপর আল্লাহর ইচ্ছা, যার যখন চাকরি দিবে সে সেখন পাবে। আর এখন তো বর্তমান সমাজে বুঝতে পারছিস সেরকম চাকরি নেই। তোর ছেলে বেশ ভালোই তো দেখলাম, তোর ছেলে তো ব্যবহার ট্যাবহার ভালোই। আনো বাবা তাহলে, হ্যাঁ বাড়ি তাহলে যাও তোমরা। আর শোন বন্ধু, তুই কিন্তু আসবি বলে দিলাম, আমি চলে গেলাম। হ্যাঁ আমার অনেক কাজ আছে, আমি বাড়ি গেলাম। ঠিক আছে থাক তাহলে। কয়েক মাস পর। মাথায় যন্ত্রণা করছে, প্রেশারের জ্বালা চলতে পারছি না। হাফে ঢুকি কি যে করবো, ওষুধটা যে কোথায় রাখলাম। বাবলু, বাবলু, বাবলু। কি হলো কি হলো বাবার, কি হলো? বাবা ডাকছে কেন এরকম করে? চলো তো। কি হলো কি হলো বাবার, কি হলো? এই ডাক্তারকে খবর দে। ডাক্তারকে খবর দে, ডাক্তারকে খবর দে। এই ছোট ভাই তুই যা, যাও তুই যা, ছোট ভাই, গাড়িতে নিয়ে যা, চল, চল। চল 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 চল। জোরে নিঃশ্বাস নিন, জোরে আরেকবার। দেহে প্রহার করুন, জিভটা বের করুন। বুঝতে পেরেছি। কিছু হয়নি বাবা, কিছু হয়নি। বাড়ি বড় ছেলে কে আছে? আসো। এই যে ইনজেকশনটা হসপিটালে গিয়ে সপ্তাহে একবার করে করে নিয়ে আসবে। হ্যাঁ, আর কিছু ওষুধ দিচ্ছি, লিখে দিচ্ছি, আমার সঙ্গে আসুন, নিয়ে যান। এটা আপনি খাওয়াবেন, আশা করি সুস্থ হয়ে যাবে। আসুন আমার সাথে। আমি যা দেখলাম বুঝলাম,
আপনার বাবার অবস্থাটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ, তো যত তাড়াতাড়ি পারবেন অন্য জায়গায় একটা ভালো জায়গায় চিকিৎসা করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বলছি বড় ভাই, ডাক্তারে কি বললো? কি হলো বড় ভাই, কিছু বল। কিছু বলছিস না কেন? কিছু তো একটা বল। ডাক্তারে বললো বাবার কন্ডিশন খুবই খারাপ, বাবা মনে হয় আর বাঁচবে না, বড় জায়গায় চিকিৎসা করতে হবে। এসব কি বলিস বড় ভাই? আমার বাবা তাহলে আর বাঁচবে না? আমি একটা কথা বলবো বড় ভাই? হ্যাঁ, কি বলবি বল। বাবা যেহেতু আর বাঁচবে না, আমরা জমিগুলো নামে করিনি, এটাই ঠিক। ঠিকই বলিস তোরা। হ্যাঁ, ঠিকই বলেছিস। তো কালকে আমরা যাই কোর্ট অফিসে, আমরা একটা ডিসিশন নিই। চল বড় ভাই, কাল উঠি আমরা। বাবা, ওষুধ পানি ঠিক করে খেয়েছো তো? এই খেলাম বাবা, ওষুধ এই মাত্র। বাবা, একটা কথা বলবো? বল বাবা, কি বলছিস বল। বাবা, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, জমি জায়গাগুলো আমাদের 3 ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিলে ভালো হতো না? কি বলিস বাবা, কষ্ট করে জমি জায়গা করেছি তোদেরই জন্য। আমি মরে যাওয়ার পরে তো জমি জায়গায় তোরাই পাবি, আমি কি সঙ্গে করে কবরে নিয়ে যাব? তাছাড়া তোদের চিন্তা ভাবনা এরকম কেন? ছোট থেকে মানুষ করে আজকে তোরা মাস্টার হয়েছিস, কেউ ব্যবসা করছিস, কেউ চাকরি পেয়েছিস, এইভাবে আমাদের সুখের দিন যাচ্ছে। আর আজকে জমি জায়গার জন্য তোরা চিন্তা ভাবনা করছিস? কথা দেখুন তোরাই ফেলেছিস, কালকে রেজিস্ট্রি অফিসে যে তোদের 3 ভাইয়ের নামে জমিটা করে দেবো। আর কত দূর বাবা, আমি আর হাঁটতে পারছি না বাবা। বাবা, চলে এসছি। কি হয়েছে? স্যার নেই? স্যার তো নয়, স্যার নাস্তা করছি। ফাইলটা দিয়ে বাইরে বসেন, স্যার আসলে আপনাকে ডেকে দিচ্ছি। স্যার একটু কাগজগুলো দেখুন না। দেখছি, তুমি ওদেরকে ডাকো, আমি দেখছি কি সমস্যা। ঠিক আছে, ডাকো তুমি। আপনারা ভিতরে এসে বসেন। বলছি, এখানে তুমি বাবার সিগনেচারটা নেবে, এখানে বাড়ির বড় ছেলে আর এখানে বাড়ির ছোট ছেলে। ঠিক আছে, দিয়ে ওদেরকে আমার সামনে ডাকবো। নাও। বাবলুকে আসো, এখানে সই করো। মুসাব্বির, এখানে সই করুন। এটা নিয়ে স্যারের কাছে যান। কই দাও, কাগজটা দাও। মুসাব্বির শেখ, এখানে এসো। আপনি কি স্বইচ্ছা আপনার ছেলেদের জমি দিচ্ছেন? হ্যাঁ বাপ, আমি স্বইচ্ছা আমার ছেলেগুলিকে জমি দিয়েছি বাপ। আপনার হাতটা দেন। জমি জায়গা তো যা ছিল তোমার বাবা, তোমাদের 3 ভাইয়ের নামে করে দিল। তো বাবাকে একটু দেখাশোনা করো তোমরা 3 ভাই, কেমন? ঠিক আছে, ঠিক আছে, যাও। কয়েক বছর পর। কোথায় গেলি বাবা? আমায় খেতে দে বাবা, আমার খিদা পেয়েছে বাবা, আমায় খেতে দে। কোথায় গেলি বাবারা? আমায় খেতে দে, আমায় খেতে দে বাবা, আমায় খেতে দে। বাবারা কোথায় গেলি? আমায় খেতে দে। কি হয়েছে? এত চিৎকার কেন? কি হয়েছে? এই মুখে শুধু খাওয়া খাওয়া। এই সৌরভ, ভাত লাটা,
আমাকে মারিস না বাবা, আমি ওকে মারিস না, আমি মরে যাবো বাবা, মারিস না বাবা, আমি মরে যাবো বাবা, মারিস না ভাই। প্রতিদিন এই ঝুট ঝামেলা আর ভালো লাগে না। এটা খোলাম খাও, লাভ খাবা খাবা করছিল, লাভ খাও, খাও। রোজ রোজ আর ভালো লাগে না। ডাক্তার সেলিমকে কই সেলিম আয় তো। এত কষ্ট করে ছেলে পেলেকে মানুষ করে আজকে মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে হয়েছে। কত কষ্ট করে মানুষ করেছি, আর কত স্বপ্ন ছিল ছেলে পেলে বড় হয়ে আমাকে দেখবে। আমার কপালে এত কষ্ট লিখবে আমি ভাবতে পারি না। আমার কি যে হলো, আমাকে এই পরিস্থিতিতে থাকতে হবে। আমার কপালটাই খারাপ, ছেলে পেলেকে কষ্ট করে মানুষ করে আজকে আমার এই দুর্দশা। হায় রে বাবা, আমার কষ্ট এরকমই সারা জীবন হয়ে থাকে। কি হয়েছে, এইসব রোজ রোজ আর ভালো লাগে না। রোজ রোজ আর ভালো লাগছে না, যে কোনো একটা আজ এক ফেসলা করে নিতে হবে। চল তোরা ওইদিকে আয়, একটা কথা আছে। তাহলে সিদ্ধান্ত কি নেবে বড় ভাই, বল। শুন সৌরভ, তুই তো ব্যবসা বাণিজ্য করছিস, বাবাকে তুই রাখ। কি বলিস? আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বাবার দায়িত্ব নিতে পারবো না তো আমি। সেলিম, তুই তো চাকরি বাকরি করছিস, বাবার দায়িত্বটা তুই নে। না না, আমি বাবার দায়িত্ব নিতে পারবো না, আমার মান সম্মান একটা ব্যাপার আছে। তুই দায়িত্ব নে, তুই বাড়ির বড়। কি বলিস? আমি তো গ্রামে কাজ টাজ করি, বাবার দায়িত্ব আমি নিতে পারবো না। তাহলে আমার কথা শুন, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই আমরা, এটাই সঠিক। বাবা, তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তোমার কোনো অসুবিধা হবে না, চলো আমাদের সাথে। আমি যাব না বাবা, ওখানে আমি যাব না। ওখানে গেলে আমি মরে যাব বাবা, আমাকে বাড়িতে রাখ বাবা, আমি তোদের কাছে থাকবো বাবা, আমি ওখানে গেলে মরে যাব বাবা। ধর তো বাবাকে, বৃদ্ধাশ্রমে নিয়ে যাই আমরা। আমায় নিয়ে যাস না বাবা, আমি মরে যাব বাবা, বৃদ্ধাশ্রমে আমি থাকতে পারবো না বাবা, মরে যাব। আমায় নিয়ে যাস না বাবা, আমি মরে যাব বাবা। ভালোই হলো, বুড়োটাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ভালোই হলো। ওই সৌরভ শুন, কি হলো বল। কিরে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি? কি হয়েছে তাতে তোর কি? দুমুঠো ভাতের জন্য বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি? রেখেছি, বেশ করেছি। তোর বাবাকে ভাত দিস তাহলে হবে, বুঝেছিস? তোদের যা ভালো। কত রাত জেগে বাবা দিয়েছ আশ্রয়, আজকে তোমার থাকার কথা এই ঘরেতে নয়। নিজের সুখের লাগি সব ভুলে আজ আমরা তোমার ঠিকানা করি সেই দূর বৃদ্ধাশ্রম।